বন্ধুগণ আমার, আপনাদের মাঝে বলতে চাই, অত্যন্ত সুন্দর করে কথাটা শুনবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা দেখি মা বাবাদেরকে নিয়ে মারতেছে, তাদেরকে নিয়ে পানির মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। একজন ব্যক্তির কাছে আমি শুনেছি বাস্তব ঘটনা, সন্তানের সাথে মায়ের সাথে একটু ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগার কারণে ওই সন্তানটা মায়ের সাথে ঝগড়া লেগে মায়ের বুকে লাথি মেরে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। একজন ব্যক্তি আমাকে বলেছে, হুজুর আমি নিজ চোখে দেখেছি, ওই মা বলেছিল আল্লাহ যেন তোর পাটা যেন ভালো না রাখে, যেই পা দিয়ে তুই আমাকে আঘাত করলি এই পাটা যেন আল্লাহ তাআলা নিয়ে যান। যার কারণে ওই ব্যক্তি বলেন, হুজুর নিজে চোখে দেখেছি, কিছুদিন পরে ওই ব্যক্তির পায়ে প্যারালাইজড বাতাস লেগে গেল। প্যারালাইজড হয়ে গিয়ে ওই ব্যক্তির পা দুটা অকেজ হয়ে গেল, আর হাঁটতে পারে না, আর হাঁটতে পারে না। ওই ব্যক্তি বলেন, আমি নিজে তাকে ডেকে ডেকে বলেছিলাম, ভাই রে তোমার মায়ের বদদুয়া আসলেই লেগেছে। উনি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো তখন বুঝতে পারি নাই, যখন শরীরের ভিতরে শক্তি ছিল, রক্ত মাংস যখন ভালো ছিল, যখন যৌবনকাল ছিল বুঝতে পারি নাই। কিন্তু আমার মা, আমি তাকে আঘাত করেছিলাম, মা বদদুয়া করেছে, মার বদদুয়াখানা কবুল হয়ে গিয়েছে। কেননা কুড়ে ঘরের ছোট্ট রাজমিস্ত্রিকে তুমি ছোট মনে করো না। হতে পারে কুড়ে ঘরে থাকে একটা রাজমিস্ত্রি, আল্লাহ তার হাতে এমন ক্ষমতা দিয়েছেন, এই রাজমিস্ত্রি বড় বড় বিল্ডিং বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? তোমার মা হতে পারে পাগল, তোমার মা হতে পারে একদম বোঝে না, একদম বৃদ্ধ, কিন্তু তার মুখের উপরে এমন একটা পাওয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই ব্যক্তি যা দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন সেটা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। এই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর বান্দা বলেন, আমি লাথি মেরেছি কিন্তু আমি শাস্তি ভোগ করতেছি, কিন্তু আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। যার কারণে মায়ের কবরের পাশে যায় কান্দি, মার কবরে যায় কান্দি। ও মা, তোমাকে লাথি মারার কারণে দেখো মা, আজকে আমার পায়ের ভিতরে কি অবস্থা হয়েছে রে মা, বুঝতে পারি নাই। ও মা, তোমার সাথে অন্যায় আচরণ করেছি রে মা, আমাকে তুমি মাফ করে দাও। মার জন্য আল্লাহর বান্দা চিৎকার করে করে কান্দে। ও ভাই রে, এর মধ্যে হয়তো অনেকে আছেন যার মা দুনিয়ার ভিতরে জীবিত নাই, যার বাবা দুনিয়ার ভিতরে জীবিত নাই। বন্ধুগণ আমার, অনেকের মা বাবা চিরতরে বিদায় হইয়া অন্ধকার কবরে শায়িত রয়েছে। অনেকের মার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। মার দেওয়া বাবার দেওয়া জমি ভক্ষণ করতেছি, তার বাড়ির ভিতরে রয়েছি, কিন্তু তার কবরের ভিতরে আযাব রয়েছে। আমি আর আপনি একটু যদি তাদের জন্য সহযোগিতা করি, তাদের কবরে আযাব মাফ হবে। বন্ধুগণ আমার, আমাদের যে মাদ্রাসাটা রয়েছে, এই মাদ্রাসাটা কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, আপনি যা কিছু শিক্ষা দিতে পারেন, কিন্তু মুসলমান হিসাবে আপনার প্রথম দায়িত্ব হলো কোরআন শিক্ষা দেওয়া। যার কারণে ইংলিশ মিডিয়ামগুলোতে শুধু সন্তানদেরকে ইংরেজি শিক্ষা দেয়, অন্য অন্য বিষয় শিক্ষা দিয়ে তাদেরকে নাস্তিক বানায় দেয়। কিন্তু এই ইকরা বোর্ডের আমাদের যে মাদ্রাসাটা যে এখানে করা হয়েছে, এই মাদ্রাসার ভিতরে বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে সাথে কোরআন শিক্ষা দেয়। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে এই সন্তানেরা জীবনে কখনো নাস্তিক হবে না, এই সন্তানটা কখনো বেঈমান হবে না, এই সন্তানটা কখনো বেদিন হবে না। আপনি যখন মারা যাবেন, মৃত্যুর যন্ত্রণায় যখন আপনি ছটফট করতে থাকবেন, আপনার সন্তান পাশে বসে ইয়াসিন পড়তে পারবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যখন কোন মৃত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তির সামনে যখন সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের বরকতে ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত আসান করে দেন। মা গো তোমার একটি ছেলে আলেম বানানো, কন্যা ভাই, মা গো তোমার একটি ছেলে আলেম বানানো, মরণ কালে শিওরেতে, মরণ কালে শিওরেতে কোরআন পড়িব,
প্রভু তোমার একটি ছেলে আলেম বানায়। আলেম বানাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ আপনি এই বড়ইতলার মুসলমানদেরকে কবুল করেন। আল্লাহ তারা হাত তুলেছে, অনেকে বিয়েই করে নাই কিন্তু হাত তুলছে। আল্লাহ আপনি তাদের সন্তানদেরকে আলেম বানান, সবাই বলি আমিন। আল্লাহ যাদের সন্তানাদি হবে না, মুরব্বী বাবারা, তাদের নাতি নাতনি, এদের ভেতরে হক্কানি হাফেজা হাফেজ আলেমা আলেম আল্লাহ আপনি বানায় দেন, সবাই বলি আমিন। ভাইরে কোরআন শিখাইলে কত লাভ তা কি জানেন? দুনিয়ার ভিতরে তো বুঝবেন না, চক্ষুটা বন্ধ হইলেই বুঝতে পারবেন। চক্ষুটা বন্ধ হইলেই বুঝতে পারবেন কোরআন শিখাইলে কি লাভ। আর এই কোরআনের প্রতিষ্ঠানে যদি সহযোগিতা করি, লাভ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? কিয়ামতের ময়দানে তো পাবেন, কবরের ভিতরে গেলেই যখন আযাব আসতে থাকবে তখন বুঝতে থাকবেন।